বুফে তো খুবই ফেমাস, বাট আমি প্রথমবার যাচ্ছি অ্যাবসোলুট বারবিকিউতে বুফে খেতে। তো কেমন হবে, কি কি খাওয়া দাওয়া থাকবে ওখানে সব তোমাদের দেখাবো, চলো যাওয়া যাক। তো আজকে আমি এসেছি ব্যাঙ্গালোরে অ্যাবসোলুট বারবিকিউ এর বিটিএম লেআউট ব্রাঞ্চে। প্রথমেই আমাদের সার্ভ করা হয়েছিল কাজুন পটেটো, সেম অ্যাজ লাইক বারবিকিউ নেশন। টেস্টটাও মোরারলেস সেমই লেগেছে, ভালোই ছিল খেতে। তারপর চলে এসেছে ক্রিস্পি সুইট কর্ন, এটাও তো সেম বারবিকিউ নেশনেই দেওয়া হয়। এটা আমার খেতেও দারুণ লাগে, একদম ক্রিস্পি ক্রিস্পি ক্রাঞ্চি ক্রাঞ্চি, একটুখানি স্পাইসি কিছু মশলা দেওয়া ছিল ওপরে, দারুণ লাগছিল খেতে। ওয়েটার বললো যে পনির রিলেটেড কোনো আইটেমস যদি নিতে হয় কাবাব বা সটে, তার জন্য লাইফ কাউন্টারে যেতে হবে। তো লাইফ কাউন্টারে যাওয়ার আগে দেখলাম স্যুপ রয়েছে, একটা ছিল মাটন পায়া স্যুপ আর একটা ভেজিটেবল স্যুপ ছিল। মাটন পায়া স্যুপ শেষ হয়ে গেছিলো তাই নিতে পারিনি, ভেজিটেবল স্যুপ খাইনি। এখানে ছিল পাস্তা লাইফ কাউন্টারে, আর ছিল পনির, এখানে ছিল দই ফুচকা। পনির নিয়েছিলাম আর আমি নিয়েছিলাম দই ফুচকা, পাস্তাও নিয়েছিলাম। দই ফুচকাটা সত্যি বলছি খুব ভালো বানিয়েছিল, একদম বাঙালি স্টাইলের, কারণ ওখানকার ওয়েটারগুলো কুকগুলো ছিল হচ্ছে বাঙালি, মানে একদম অথেন্টিক বাঙালি দই ফুচকা বানিয়েছিল। পাস্তাটা নিয়েছিলাম রেড সস পাস্তা। स्पाइसी लेवल कंफर्टेबल है? हाँ अभी तक तो ठीक है। তো এবার চলে এসেছে কাবাবস আর বারবিকিউ, যেটা এখানকার আসল খাবার। তো প্রথমেই দিয়েছিল হচ্ছে চিকেন টেংরি কাবাব, আর বারবিকিউয়ের মধ্যে ছিল হচ্ছে প্রন, ফিশ, চিকেন। প্রনটা তো আমার ফেভারিট, চিংড়ির জন্য আমি মোটামুটি পাগল, চিংড়ি খেতে আমার খুব ভালো লাগে। তার সাথে ছিল হচ্ছে ফিশটাও খুব সুন্দর বানিয়েছিল, আর চিকেনটাও খুবই ভালো লেগেছে আমার, খুব সফট ছিল, জুসি ছিল। এবার যে আমি কাবাবটা খাচ্ছি এটা হচ্ছে একটা ফিশ কাবাব, আর এটা কি ফিশের বলো, শার্ক খেলাম ফার্স্ট টাইম লাইফে, কিন্তু খেয়ে বোঝাই যাবে না যে এটা আমি শার্ক খাচ্ছি, মানে অনবদ্য ছিল। এটা হচ্ছে ল্যাম্প কাবাব, এটাও খুব টেস্টি লেগেছে আমার, তবে শার্কটা ছিল মানে অসাধারণ, মানে বোঝাই যাচ্ছে না খেয়ে, আর তেমনি টেস্টি ছিল। এরকম করে একবার একটা নিমন্ত্রণ প্রতি মাসে পাওয়া দরকার। এবার খাচ্ছি হচ্ছে চিকেন টেংরি কাবাবটা, এটা নিয়ে আমার প্রচুর আশা ছিল, মানে রেখে দিয়েছিলাম যে শেষে একটু ভালো করে খাবো, বাট পুরো আশায় জল ঢেলে দিয়েছে। একদম জঘন্য খেতে ছিল, মুখে দিতেই কেমন একটা গন্ধ বেরোলো, মনে হচ্ছিলো যেন চিকেনটা খুব পুরোনো টাইপের। কমপ্লেন করলাম ইমিডিয়েটলি, তো ভালো করে তারপর বানিয়ে এনে দিয়েছিল। আর এটা হচ্ছে মাশরুম, শার্ক কাবাব আর একটা তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি, এটা আমার হেভি টেস্টি লেগেছে খেতে, আরও একটা খেলাম।
এবার চলে এসেছি মেন কোর্সের দিকে। এখানে রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন, তারপরে ছিল হচ্ছে নন ভেজ গ্রেভি, যেগুলো মেন কোর্সে। এখানে চিকেন, মাটন সবই ছিল। এটা হচ্ছে ভেজ বিরিয়ানি, তারপরে ছিল হচ্ছে নুডলস, ভেজ মাঞ্চুরিয়ান, আর এটা পটেটো দিয়ে সামথিং কিছু একটা ছিল। এরপর ছিল হচ্ছে সব মেন কোর্সের ভেজ আইটেম, পনিরের আইটেম, মিক্সড ভেজ ভেজিটেবলস, নানা রকমের ডাল, প্লেন রাইস। তো আমি এখানে নিয়ে চলে এসেছি চিকেন বিরিয়ানি, যেটা আলাদা করে ছিল, তার সাথে হচ্ছে নুডলস আর হচ্ছে চিলি চিকেন। ও মাই গড, নুডলস চিলি চিকেন আমার অলওয়েজ ফেভারিট। দারুণ লাগছিল খেতে, কম্বিনেশনটা তো টু গুড, আর টেস্টিও ছিল খুব। এরপর আমি একটুখানি ট্রাই করেছিলাম মাটন কষা, আর তার সাথে পনিরের একটা গ্রেভি উইথ হোয়াইট রাইস। টেস্টি লেগেছে। মাটনটা না একটু বেশ, তবে ঝাল ঝাল হলে ভালো লাগতো, একটু মিষ্টি মিষ্টি ধাঁচের লাগছিল। অন রিকোয়েস্ট বাটার নান, গার্লিক নান, কুলচা এগুলো ওরা বানিয়ে দেয়, যেগুলো কাউন্টারে গিয়ে থাকে না বা ওখানে রাখা থাকে না। সেটাই ওরা আমাদের বলছিল যে আপনাদের যদি দরকার থাকে বলুন। তো আমাদের খাওয়ার মতো পেটে জায়গা ছিল না, তাই আর নিইনি। তো ওটা গ্রেভি দিয়ে খেতে মানে ভালোই লাগবে। আর বিরিয়ানিটা ছিল হচ্ছে ওকে ওকে, মানে আমাদের পুরো সেরকম অথেন্টিক বিরিয়ানি নয়, ঠিকঠাক, মানে সাউথ ইন্ডিয়ান স্টাইলের বিরিয়ানি ছিল। তো নিয়ে চলে এসেছি আমি এবার ডেজার্ট। তো এখানে দু রকমের পেস্ট্রি ছিল, একটা চকলেট পেস্ট্রি ছিল আর একটা রেনবো পেস্ট্রি ছিল, হট গোলাপ জামুন ছিল, আর ওখানে গরম গরম জিলিপি ভাজছিল, যেটা আমি ভিডিওতে দেখাতে পারলাম না। বাট জিলিপিগুলো যা ক্রিস্পি ছিল, মানে এটাও পুরো বাঙালিদের জিলিপির মতো লাগছিল খেতে, অসাধারণ লেগেছে আমার। তবে জানি না এত বাঙালি কুক থাকা সত্ত্বেও বিরিয়ানিটা কেন যে অথেন্টিক হয়নি। প্রবাবলি যেহেতু ব্যাঙ্গালোরে বিরিয়ানিটা লোকে অন্যরকমভাবে খায়, সেই জন্য অথেন্টিক বাঙালি বিরিয়ানি হয়তো বানায়নি। বাট ডেজার্টগুলো যাই হোক খুব ভালো ছিল খেতে।
তো আজকে লাস্ট মিল ছিল হচ্ছে আইসক্রিম। আমি এখানে 3 রকমের ফ্লেভারের আইসক্রিম নিয়েছিলাম, একটা বাটারস্কচ, একটা ভ্যানিলা আর একটা স্ট্রবেরি, তার সাথে একটুখানি ব্রাউনিও নিয়েছিলাম। দারুণ লাগছিলো, ওপরে একটুখানি স্প্রিঙ্কল দিয়ে নিয়েছিলাম। টেস্টি ছিল ভীষণ। এত খেয়েছি, পেটে আর মোটামুটি জায়গা ছিল না, আইসক্রিমটা অনেক কষ্টে শেষ করেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। এরকম নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। ভালো আবার অনেক ভিডিও নিয়ে আসবো।